ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য আমরা একটি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি। যেই ভিডিওতে আমরা বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 1500টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যার পাশাপাশি বিজ্ঞানের গণিতের প্রশ্নের সূত্রাবলী এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমাদের রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য এই যে বিজ্ঞানের গণিতের প্রশ্ন, এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা যদি এই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, তোমরা সেখানে এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এবং এই যে 1500টি প্রশ্ন, এই 1500টি প্রশ্নের PDF ফাইলও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ফ্রেন্ডস, আজকেটি আমাদের বিজ্ঞানের মক টেস্ট নম্বর 3। আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকের এই মক টেস্টে প্রথম প্রশ্ন হলো 125 নিউটনের একটি বল একটি বস্তুর উপর ক্রিয়াশীল। বলের দিকে বস্তুটির 5 মিটার সরণ ঘটে, তাহলে বলের দ্বারা কৃতকার্য কত? তো ফ্রেন্ডস দেখো, এই টাইপেরই অঙ্কগুলো তোমাদের আপকামিং রেলওয়ে পরীক্ষাতে আসবে, বিজ্ঞানের অঙ্ক। তো দেখো, এই টাইপের অঙ্কগুলো তোমরা সমাধান কী করে করবে? তো ফ্রেন্ডস দেখো, কৃতকার্য সমান সমান বল ইন্টু সরণ। তো দেখো, এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের এই সব সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো কৃতকার্য সমান সমান বল ইন্টু সরণ। তো দেখো, এখানে বল দেওয়া আছে 125 নিউটন এবং সরণ দেওয়া আছে 5 মিটার। ওকে, তাহলে দেখো এখানে কৃতকার্য সমান সমান হয়ে যাবে বল মানে 125 গুণন সরণ মানে 5, তাহলে 125 ইন্টু 5, সঠিক উত্তর হয়ে যাবে 625 জুল। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম তেজস্ক্রিয় মৌলটির নাম কি? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টেকটোনিয়াম। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি পরীক্ষাগারে প্রস্তুত প্রথম তেজস্ক্রিয় মৌল। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের কোন পদার্থটির গলনাঙ্ক এবং হিমাঙ্ক নেই? নিচের কোন পদার্থটির গলনাঙ্ক এবং হিমাঙ্ক নেই? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, মোম। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি গণিতের প্রশ্ন, এত কেজি ভর বিশিষ্ট একটি বস্তু এত সমবেগে গতি করে, তাহলে বস্তুর মধ্যে নিহিত গতিশক্তি কত? তো ফ্রেন্ডস দেখো, এইসব অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের কিন্তু সূত্র অবশ্যই মনে রাখতে হবে। তো দেখো, এখানে গতিশক্তি চেয়েছে, তো গতিশক্তি সমান সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। তো দেখো, এখানে ভর দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে, তাহলে গতিশক্তি হয়ে যাবে হাফ গুণন ভর মানে 20 এবং বেগ মানে 4, তাহলে 4 স্কোয়ার হয়ে যাবে। তো দেখো, কাটাকাটি করলে হয়ে যাবে সঠিক উত্তর 160 জুল। ওকে, শক্তির এসআই একক হলো জুল, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 160 জুল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো, এই বিজ্ঞানের গণিতগুলো করার ক্ষেত্রে এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রগুলো যদি মাথায় থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আর এই সূত্রগুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো কখনোই করা যাবে না। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, একটি দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী? ফ্রেন্ডস, একটি দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর সমান সমান 2f। ওকে, ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে অনাবৃত মৌলগুলির জন্য ফাঁকা প্রকোষ্ঠ রেখে দেওয়া হয়েছিল। নিম্নতম মৌলগুলির মধ্যে কোনটি পরবর্তীকালে পর্যায় সারণীর মধ্যে জায়গা পায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ফ্রেন্ডস দেখো, পরবর্তীকালে কোন মৌলটি পর্যায় সারণীর মধ্যে জায়গা পায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিই। ওকে, ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি উভয় লিঙ্গ ফুল? এই 4টির মধ্যে কোনটি উভয় লিঙ্গ ফুল? ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে সরিষা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, আপেক্ষিক ঘনত্ব হলো নিচের কোনটির সমান? ফ্রেন্ডস, আপেক্ষিক ঘনত্ব সমান সমান হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি, পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। ওকে,
অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন। অ্যামোনিয়াম ক্লোরাইডের একটি অণুতে কতগুলি পরমাণু থাকে? অ্যামোনিয়াম ক্লোরাইডের একটি অণুতে কতগুলি পরমাণু থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 6টি পরমাণু থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন। কয়টি পরমাণু সংখ্যা থাকা উপাদান একটি মৌলিক অক্সাইড গঠন করে? অর্থাৎ একটি মৌলিক অক্সাইডে কতগুলো পরমাণু থাকে? ফ্রেন্ডস, একটি মৌলিক অক্সাইডে পরমাণু থাকে, সঠিক উত্তর হয়ে যাবে 11টি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3টি সাধারণ স্থায়ী কলা কোনগুলো? তো ফ্রেন্ডস দেখো এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, অর্থাৎ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্কেলেনকাইমা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন। নিচের কোনটি প্রকৃতির মুক্ত উপাদান হিসাবে পাওয়া যায়নি? এই 4টির মধ্যে কোনটি প্রকৃতির মুক্ত উপাদান হিসেবে পাওয়া যায়নি? ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিএ। এরপর দেখো নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। তো ফ্রেন্ডস দেখো এইসব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি তোমাদের যে আপকামিং বিভিন্ন পরীক্ষা রয়েছে, আবগারি মেন্স এবং ডাব্লিউবির বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওকে, স্নেহেল। নেক্সট দেখো, ঘড়ির কাঁটার গতি কোন গতি? এই 4টির মধ্যে কোনটি হলো ঘড়ির কাঁটার গতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঘূর্ণন গতি, ওকে। নেক্সট দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? তো দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে বলের পরিমাপ, ওকে। এবং নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট, শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ এটি কোন ধরনের তরঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে শব্দ এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? এই 4টে অপশনের মধ্যে কোন জায়গায় উত্তল দর্পণ ব্যবহার করা হয়? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গাড়িতে, ওকে। গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট, মরীচিকার জন্য কোনটি দায়ী? অর্থাৎ কোনটির কারণে মরুভূমির মরীচিকা হয়ে থাকে? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এর জন্য কিন্তু মরীচিকা হয়ে থাকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখাবে? নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখাবে? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এন। এনটি দর্পণে কিন্তু এইরকম দেখাবে, ওকে। বাকি সবগুলি যেমন এম, এ, ডাব্লু একই দেখাবে, ওকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একমাত্র এই 4টির মধ্যে এন, এটি কিন্তু দর্পণে পৃথক দেখাবে, উল্টে যাবে। এবং বাকি দেখো এম, এটি দর্পণে কিন্তু সেম এমই থাকবে, এ এটিও সেম থাকবে, এবং ডাব্লু এটিও সেম থাকবে, ওকে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন। স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মূল সুর, ওকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ু মাধ্যমে শব্দের বেগ কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ু মাধ্যমে শব্দের বেগ কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, 332 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 1 সেকেন্ডে 332 মিটার। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার?
ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন হলো 1 লিটার। ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? তো দেখো বাঁধের জলে যে শক্তি সঞ্চিত থাকে সঠিক উত্তর হয়ে যাবে স্থিতি শক্তি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান কত হবে? তো দেখো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে সবসময় আপতন কোণের মান সংকট কোণের চেয়ে সবসময় বড় হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ওকে আপতন কোণের মান সবসময় কিন্তু সংকট কোণের থেকে বড়ই হতে হবে, না হলে কিন্তু আলোর পূর্ণ প্রতিফলন ঘটবে না। ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট এবং লাস্ট প্রশ্ন, সমতল দর্পণে রশ্মির আপতন কোণ কত হলে রশ্মির চ্যুতি কোণ 90 ডিগ্রি হবে? তো ফ্রেন্ডস দেখো সমতল দর্পণে রশ্মির যদি আপতন কোণ 45 ডিগ্রি হয় তবেই কিন্তু রশ্মির চ্যুতি কোণ 90 ডিগ্রি হবে। ওকে তো দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসেছে। রেলের বহু শিফটে গত বছর এই প্রশ্নটি এসেছে। তো ফ্রেন্ডস এই হলো বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর। তোমরা এই 25টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে। ওকে।